ওয়েলকাম বন্ধুরা, এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে প্রাথমিক টেট 32,000 যে মামলা গতকাল উঠেছিল সেই সম্পর্কে আজকের পেপার পত্রিকাগুলোয় কী লেখা হয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপরে কেন গুরুতর অভিযোগ আনা হলো। তো চলো সম্পূর্ণ তথ্যটা দেখে নিই। কী বলেছে দেখো, অভিজিৎকেও জেরা প্রয়োজন দাবি কিশোরের। দেখো স্টাফ রিপোর্টার, এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও জেরা করা প্রয়োজন বলে হাইকোর্টে দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদের। বৃহস্পতিবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী কিশোর দত্ত বলেন, কেন মানিক ভট্টাচার্যকে জেল থেকে তলব করেছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেটা জানা প্রয়োজন। শুনে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রর ডিভিশন বেঞ্চ বলে, হয়তো সেই সময় এমন উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছিল যে তাকে ডেকে পাঠাতে হয়েছিল, কিন্তু সেটা আইনি প্রক্রিয়া মোতাবেক কোনো দুর্নীতি প্রমাণিত হয়নি বলে সওয়াল করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যেভাবে বিচার প্রক্রিয়া চালানো হয়েছে তাতে বিচারপতিকেও ক্রস এক্সামিন করতে চাই বলে সওয়াল করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী। প্রাথমিকে 32,000 শিক্ষকের নিয়োগ বাতিল সংক্রান্ত মামলার সম্প্রতি শুনানি শুরু হয়েছে ডিভিশন বেঞ্চে, যেখানে প্রথম শুনানিতে পর্ষদ শিক্ষক নিয়োগ দুর্নীতিকে একেবারেই দুর্নীতি বলতে নারাজ ছিল। তাদের মতে নিয়ম না মানলে সেটা দুর্নীতি নয়, দুর্নীতি বললেই প্রমাণ হয় না। আচ্ছা দেখো, এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করলাম সেটা প্রকাশিত হয়েছিল সংবাদ প্রতিদিন পত্রিকায়। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আজকাল পত্রিকায় প্রকাশিত হয়েছে। দেখো, অভিজিৎ গাঙ্গুলিকে জেরা করা প্রয়োজন বলেছে পর্ষদ। কী হয়েছে দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন বিচারপতি সাংসদ অভিজিৎ গাঙ্গুলিকেও জেরা করা প্রয়োজন বলে কলকাতা হাইকোর্টে জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বৃহস্পতিবার পর্ষদের হয়ে সওয়াল করেন, কেন মানিক ভট্টাচার্যকে জেল থেকে তলব করেছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সেটা জানা প্রয়োজন। শুনে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ বলে, হয়তো সেই সময় এমন উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছিল যে তাকে ডেকে পাঠাতে হয়েছিল, কিন্তু সেটা আইনি প্রক্রিয়া মেনে হয়নি, কোনো দুর্নীতি প্রমাণিত হয়নি বলে সওয়াল করেন প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিশোর দত্ত বলেন, যেভাবে বিচার প্রক্রিয়া চালানো হয়েছে তাতে আমরা প্রাক্তন বিচারপতিকেও ক্রস এক্সামিন করতে চাই। প্রাথমিকে 32,000 শিক্ষক নিয়োগ বাতিল সংক্রান্ত মামলার সম্প্রতি শুনানি শুরু হয়েছে ডিভিশন বেঞ্চে। পর্ষদের মতে নিয়ম না মানলে সেটা দুর্নীতি নয়, দুর্নীতি বললেই তা প্রমাণ হয় না। একই বিষয় কিন্তু দুটি পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো অভিজিৎ গাঙ্গুলিকেও পর্ষদ কিন্তু জেরা করতে চেয়েছে। তো এই ছিল আপডেটটি। ভিডিওটি ভালো লাগলে